কওমি ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে এরা বেশিরভাগ হচ্ছে বাউতাবাজ। এরা কখনো ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো এদিকে কদিন ওদিকে কদিন এদিকে কদিন এদিকে কদিন। যে সকল তৃণমূলের আলেম ওলামারা মাঠ পর্যায়ের কর্মীরা যে এরেস্ট হন, জেল জুলুমের শিকার হন, সেই মামলাগুলোতে তাদের কোনো ভূমিকা নাই। শায়খ মুফতি হারুন ইজার দামাত বরকাতুম একটি পোস্ট করেছেন, সেখানে একজন আলেমের বিষয়ে তিনি কথা বলেছেন। মাওলানা আইনুল আরিফিন নামে একজন আলেম, তিনি জেলে পড়ে আছেন, তার পরিবারের কোনো খোঁজ খবর কেউ নেয়নি। সেখানে দেখা গেছে তিনি বলেছেন, মুফতি হারুন ইজার সাহেব, যে জামাত ইসলামের কোনো কর্মী বা কোনো নেতা বা কোনো সদস্য তারা যদি জেল জুলুমের শিকার হয়, তার পরিবারকে আর্থিকভাবে আইনিভাবে সাপোর্ট করে সংগঠনটি, জামাতের কথা তিনি বলেছেন। জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী এটা করে থাকে, এটা সঠিক। কিন্তু আর যে ইসলামিক সংগঠনগুলো আছে তাদের দায়বদ্ধতা কি? তাদের দায়বদ্ধতা হলো যে মাঠ পর্যায়ে কেউ যদি মরেও যায়, কেউ যদি মামলা হামলার শিকার হয়ে চন্নভন্ন হয়ে যায়, যদি লণ্ডভণ্ড হয়ে যায়, তার জীবন যদি ছত্রভঙ্গ হয়ে যায়, এই দলগুলো কিন্তু মানে কোনো খোঁজ খবর রাখে না। বিশেষ করে কওমি ভিত্তিক দলগুলোর কোনো এ ধরনের দায়বদ্ধতা আমরা অতীতে চোখে দেখিনি। সম্প্রতি একজন আলেম, তিনি হাফেজ নাঈম, সুনামগঞ্জে একটি মামলায়, সুরঞ্জিত সেন গুপ্ত হত্যা চেষ্টা মামলায় সিলেটের আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। এটা নিয়ে ইসলামিক সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রতিবাদের ঝড় উঠেছে, আমরাও প্রতিবাদ করেছি। কিন্তু আমাদের এই প্রতিবাদ আমরা অতীতে দেখেছি 1-2 দিন পরে সেটা বন্ধ হয়ে যায়। ফলে ইসলামের বিরোধী শক্তি কিন্তু বারবার আলেম ওলামাদের সাথে এই ধরনের আচরণ করে। আমরা দেখেছি মামলাটিতে জিকে গাউস, আরিফ এবং বাবর সহ বিএনপির বেশ কয়েকজন নেতা খালাস পেয়ে গেছেন, সত্য। কিন্তু একজন আলেম, তিনি কান্না করে বলছিলেন যে আজকে আমি দাড়ি টুপি আছে বিদায় আমি আজকে মৃত্যুদণ্ডের শিকার হয়েছি, দাড়ি টুপি না থাকলে আমি নিজেও খালাস পেয়ে যেতাম। তিনি এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন। এটি আমার মতো সারা বাংলাদেশের লাখো মানুষকে আহত করেছে। তার এই বক্তব্যটি, আসলে তার বক্তব্যটি কি বাস্তবতার সাথে মিল আছে? যদি এই ধরনের একটি অ্যানালাইসিস আমরা করি, আমরা দেখতে পাই যে যথেষ্ট মিল আছে। অতীতেও আমরা দেখেছি যে ইসলামপন্থীদেরকে নানাভাবে আপনার তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, তাকে জেল জুলুমে আবদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু যেখানে আমাদের আফসোসের বিষয়, ভাবনার বিষয়, সেটা হচ্ছে এই যে ইসলামিক দলের পক্ষে কথা বলে, ইসলামের বড় বড় নেতাদের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সাপোর্ট জানিয়ে রাজপথে বের হয়ে যে সকল তৃণমূলের আলেম ওলামারা, মানে মাঠ পর্যায়ের কর্মীরা যে এরেস্ট হন, জেল জুলুমের শিকার হন, সেই মামলাগুলোতে, সেই ঘটনাগুলোতে শীর্ষস্থানীয় নেতাদের ভূমিকা কি? যদি এই জায়গাটাতে আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাই এই জায়গাতে তাদের কোনো ভূমিকা নাই। তারা তাদের মাহফিল চলছে তো চলছেই, তাদের খানকা চলছে, তাদের দৈনন্দিন জীবনে কোনো ধরনের ভাটা নেই, অথচ তাদের পক্ষে কথা বলতে গিয়ে তাদের নেতাকর্মীরা কিন্তু জেল জুলুমের শিকার হয়ে কারারুদ্ধ হয়ে আছেন। কেউ মৃত্যুদণ্ডের শিকার হচ্ছেন, কেউ বা যাবজ্জীবনের শিকার হচ্ছেন। আফসোসের বিষয় হচ্ছে এদের পক্ষে, এদের পরিবারগুলোর খবর নেওয়ার জন্য এই ধরনের শীর্ষ নেতারা কেউ এগিয়ে আসেনি। ছাত্র জমিয়তের সাবেক নেতা পরিচয় দেওয়া হয়েছে হাফেজ নাঈমকে, সেখানে জমিয়তের কি মানে ভূমিকা আমরা আজও পর্যন্ত দেখিনি। জমিয়তের যদি কোনো মানে স্পেসিফিক বক্তব্য পাওয়া যেত যে হাফেজ নাঈম আসলে কি দোষী নাকি নির্দোষ, যদি দোষী হয় তাও জমিয়তের উচিত সেটা ব্যাখ্যা করা, এক্সপ্লেইন করা। আর যদি সে নির্দোষ হয় তাহলে জমিয়তের উচিত তার পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়া। আমরা যারা দূর থেকে শুনছি যে হাফেজ নাঈম, যে সুরঞ্জিত সেন গুপ্ত হত্যা মামলা, আমরা যারা দূর থেকে দেখছি যে হাফেজ নাঈম সুরঞ্জিত সেন গুপ্ত হত্যা চেষ্টা মামলায় জড়িত, এটা যদি স্পেসিফিকভাবে সঠিক হয় তাহলে আমরা বলবো যে আইন আদালত যেটা করছে সেটা সঠিক আছে। কিন্তু মানে সেখানে আমরা ফেসবুকে দেখেছি, আমি বেশ কয়েকটি পোস্টে দেখেছি যে 1 থেকে 8 নম্বর আসামিরা সবাই খালাস পেয়ে গেছে, কিন্তু 9 নম্বর আসামি হাফেজ নাঈম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে কত বড় আফসোসের বিষয়। কেন আজ পর্যন্ত তার দল এ বিষয়ে কোনো মানে ব্যাখ্যা করছে না? কেন এ বিষয়ে তার দল তাকে আইনি সাপোর্ট দিচ্ছে না? আজকে মুফতি হারুন ইজার সাহেব একটি পোস্ট করেছেন,
এই পোস্টটি অত্যন্ত মানে গবেষণার দাবি রাখে আমাদের কাছে। সেটা হলো, তিনি বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের কোনো কর্মী বা নেতা সমর্থক যদি অ্যারেস্ট হয়, কারারুদ্ধ হয়, তখন তারা তাদের বাড়িতে খরচ পাঠায়, বাজার পাঠায়, তাকে আইনি সুবিধা দেয়, নানা রকমভাবে তার সাথে একটা সুআচরণ করে। কিন্তু কওমি ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে অথবা সংগঠনগুলো আছে, এরা বেশিরভাগ হচ্ছে বাওতাবাজ। এদের শীর্ষ নেতারা কোনো ধরনের খোঁজ খবর নেয় না, কোনো ধরনের খোঁজ খবর এরা নেয় না। এরা অধিকাংশ মাঠ পর্যায়ে কর্মীরা অ্যারেস্ট হলে, কর্মীরা কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হলে এদের কোনো খোঁজ খবর কর্মীদের নেয় না। এই ধরনের আচরণ থেকে যতদিন পর্যন্ত না এই সংগঠন দলগুলো বেরিয়ে না আসবে, ততদিন পর্যন্ত এরা মৌলিকভাবে সফল হতে পারবে না। এরা কখনো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এদিকে কদিন ওদিকে কদিন, এদিকে কদিন এদিকে কদিন, এরকমভাবে থাকবে। আমার এই কথাগুলো কারো কারো কাছে খারাপ লাগলেও এগুলোই বাস্তব। আপনারা আপনাদের কর্মীদের খবর নেন। কর্মীরা জেল জুলুমের শিকার হলে আপনারা সেখানে আপনাদের কোনো ভূমিকা চোখে পড়ে না। আপনাদের উচিত সেখানে একটা মৌলিক ভূমিকা রাখা।